পথে বলা কাঁধায় কোন সে অকারণের বেগে, পূব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে। আষাঢ় তার যাত্রা শুরু করেছে তারই সবচেয়ে প্রিয় বন্ধু এবং সবচেয়ে প্রিয় সম্পদ বৃষ্টিকে নিয়ে। আর এই বৃষ্টিতেই সমস্ত অপরূপ সৃষ্টি। নমস্কার, আমি দীপান্বিতা, রয়েছি বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণে অনুষ্ঠানে। আজকে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শিপ্রা দাস মহোদয়া। দিদি, তোমাকে অনেক স্বাগত। এবং আজকের এই অনুষ্ঠানে যিনি তবলায় সঙ্গত করছেন তিনি হচ্ছেন রাজ্যের বিশিষ্ট তবলাবাদক শ্রী কৃষ্ণ দাস মহোদয়। দাদা, তোমাকেও স্বাগত জানাই বিটিভি ত্রিপুরার পর্দায়। আমরা আজ অনেক গান শুনবো, কারণ আমরা জানি বর্ষাকালীন সন্ধ্যা চলছে বাইরে এবং দর্শক বন্ধুরা অপেক্ষায় রয়েছে এই বৃষ্টিতে আমরা আরও কি আনন্দ করব আজ। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই শিল্পীর কাছে। দিদি, আজকে আমাদের অনুষ্ঠান কি দিয়ে শুরু করব? আজকে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি, তার মধ্যে আজকে পূজা পর্যায় দিয়ে আমি আজকে শুরু করব। ঠিক আছে। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে, প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন দূর। তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন দূর। দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে, প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে, আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ও গো সবার, ও গো আমার বিশ্ব হতে চিত্তে বিহার, ও গো সবার, ও গো আমার বিশ্ব হতে চিত্তে বিহার।
পরম ধন হে। বাহ, অসাধারণ। সত্যি আমাদের প্রিয় প্রভু, প্রিয় সখা, প্রিয় নাথ রবীন্দ্রনাথ ঠাকুর। অসাধারণ একখানা গান এবং আমারও মানে ভালো লাগার একখানা গান। তো দিদির কাছ থেকে জানবো, রবি ঠাকুরের গান নিয়ে চর্চা করা হয়? হ্যাঁ হ্যাঁ, একদম। আর সঙ্গীত জীবনের শুরু কিভাবে? শুরু সঙ্গীত জীবনে আসলে আমি তো প্রথমে মানে রাজেন দাস মহোদয়ের কাছে আমি ক্লাসিক্যালটা শিখেছিলাম। তারপর আমি স্যারের কাছে চলে যাই, স্বর্গীয় শ্রী সমীর কান্তি দেব মহাশয়ের কাছে। উনার কাছ দিয়ে আমার রবীন্দ্রটা পুরোটাই শুরু। তারপর উনি চলে যাওয়ার পর আমি বিশ্ববিনয় রীতা চক্রবর্তী মহোদয়ার কাছে আমি গান শিখছি আর কি। মানে রবি ঠাকুরের গান? রবি ঠাকুরের গানই শুধু শিখছি। রবি ঠাকুরকেই কেন বেছে নেওয়া হয়েছে? জানি না আমি ঠিক কেন জানি, আমার ছোট মানে একদম ছোট থেকেই আমি মানে রবি ঠাকুরের গানকেই বেশি মানে গাইতামও, বেশি শুনতাম, সেই আর কি। সেই থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছে। অসাধারণ। এরপরে কি শুনবো? তারপরে আমি রাগ ভিত্তিক থেকে একটি গান করছি, মধুর রূপে বিরাজ। মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শুভন সভা নিরুখী মন প্রাণ ফুলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ। নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর, নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর, সুচির চির চন্দ্রকলা চরণ মূলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শুভন সভা নিরুখী মন প্রাণ ফুলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ। সত্যি মধুর রূপে বিরাজ আজও আমাদের মাঝে রবি ঠাকুর বিরাজ করছেন। তো দিদি, রবি ঠাকুরের গান নিয়ে অনেক বছর পথ চলা শুরু হয়েছে। তো তোমার কাছ থেকে জানবো, আমাদের নতুন প্রজন্ম রবি ঠাকুরের গানকে কিভাবে দেখছে? আমি যতটুকু জানি দিদি অনেক শিক্ষকতার সঙ্গেও জড়িত এবং অনেক ছাত্র তৈরি করছেন। তো জানবো রবি ঠাকুরের গানগুলোকে বা আবৃত্তি যাই ওনার সৃষ্টি, সেটাকে বাচ্চারা কিভাবে বা নতুন প্রজন্ম কিভাবে দেখছে, নিচ্ছে? যতটুকু বলতে পারি যে এখনো অবধি তো কিছু সংখ্যক বাচ্চারা আছে যারা মানে রবি ঠাকুরের গান মানে ভালোবাসে এবং তারা মানে গাইতেও খুব পছন্দ করে। আসলে আজকাল তো মানে তারা সেইভাবে সময়ও দিতে পারে না, তবুও মানে চেষ্টা করে মানে কিছু কিছু গান তারা নিজেরা করার জন্য।
আর রবি ঠাকুরের গান সত্যি মানে একজন জন্মে মনে হয় না আমরা বুঝে হ্যাঁ। মানে শেষ করতে পারবো, না। বা উনার যে মানে আইডিওলজি যেটা হ্যাঁ। উনি উনার সময়ে তৈরি করেছিলেন, এবং একটা গানেরই কিন্তু অনেক রূপ আমরা অনেক পেয়ে হ্যাঁ থাকি। অনেক রূপ। যদিও সেটা পূজা পর্যায়ের গান, কিন্তু এখানেও আমরা প্রেমকে পাই, হ্যাঁ। এখানে আমরা প্রকৃতি প্রেমকেও পাই, আবার স্বদেশকেও ভগবানের স্বদেশের প্রতি, প্রতি হ্যাঁ, প্রেম আমরা প্রেম পেয়ে থাকি। থাকি। অনেক কিছুর মিশ্রণই কিন্তু রবি ঠাকুরের যে রচনাগুলো, সেই তো সেই রচনাগুলোকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলেই মনে হয় আমাদের আগামী প্রজন্ম রবি ঠাকুরকে আরো বেশি করে জানতে পারবে। ঠিক একদম, বলছি? হ্যাঁ একদম। ঠিক আছে, এরপরে কি শুনবো? তারপর আমি যে গানটা করছি সেটা প্রেম পর্যায়ের উপরেই। আচ্ছা। জানি জানি তুমি এসেছো আচ্ছা, এ পথে। অসাধারণ। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে। তাই হোক তবে তাই হোক দাঁড়িয়ে দিলেম খুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে। এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। তাই হোক তবে তাই হোক এসো সহজ মনে, তুই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়। শিথিল কবরে সাজাতে তোমার লওনা তুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাধা নাই এ বীণার তারে। তাই হোক তবে এসো হৃদয়ে মন পারে, কোনো আয়োজন নাই একেবারে, সুর বাধা নাই এ বীণার তারে। তাই হোক তবে এসো হৃদয়ে মন পারে। ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে, আমারও মনের সুর ওই বাজে। ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে, আমারও মনের সুর ওই বাজে। উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে। তাই হোক তবে তাই হোক দাঁড়িয়ে
জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে। সত্যি ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে মনো মাঝে। আজকে বাইরেও সন্ধ্যায় অসংখ্য বৃষ্টি হচ্ছে এবং মনে হলো যে মনের ভেতরেও বৃষ্টি দোলা দিয়েছে, তাই তো? একদম। আর রবি ঠাকুরের প্রেম পর্যায়ের গানেও কিন্তু আমরা পূজা এবং প্রকৃতিকে একই সঙ্গে পেয়ে থাকি, ঠিক বলছি? একদম একদম। আমরা দিদির সাথে আরও গানে গানে থাকবো, কথায় থাকবো, তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুদের প্রতি আবেদন রইল, আপনারা কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আমরা আবারও ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আজকে কথায় এবং গানে গানে রয়েছি আমরা শিল্পী শিপ্রা দাস মহোদয়ার সঙ্গে। দিদির সঙ্গে আমাদের কথা জারি থাকবে, কিন্তু এবারে আমরা কি শুনবো দিদি? এবার আমি রবি ঠাকুরের প্রেম পর্যায়ের উপরে একটি গান করছি, আমারও পরানো যাহা চাই। অসাধারণ একখানা গান এবং খুবই প্রচলিত একখানা গান, শুনবো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও,
তাই গো আমার পরাণ যাহা যায় তুমি তাই গো আমার পরাণ যাহা যায় আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরাণ যাহা যায় তুমি তাই গো আমার পরাণ যাহা যায় অপূর্ব একখানা গান আমারও পরানো যাহা যায়। আসলে পূজা পর্যায়ের পরই রবি ঠাকুর প্রেম পর্যায়ের অনেক গান রচনা করেছেন। হ্যাঁ, আর এই প্রেমের মধ্যেই কিন্তু আমরা যেমন ভগবানকে পেয়ে থাকি তেমন প্রকৃতিকেও পাই, তেমন আমাদের যে বাস্তব অভিজ্ঞতা সেগুলিকেও পেয়ে থাকি। এরপর আমরা কি শুনবো দিদি? এরপর আমি একটি প্রকৃতি পর্যায়ের উপর একটি গান করছি, যেহেতু এখন বর্ষা চলছে তাই এই গানটি দিয়ে আমি শুরু করছি, মনোমোর মেঘের সঙ্গী। অসাধারণ। আমাদের বর্ষা ঋতু সব কবিদেরই কিন্তু খুবই প্রিয় ঋতু, তাই তো? হ্যাঁ। এবং এই বর্ষাকে নিয়েই কেন্দ্র করেই অনেক রচনা আমরা পেয়ে থাকি, কবিগুরুর হোক বা নজরুলের হোক বা আরও অনেক কবিরাই খুব সুন্দর রচনা করে গেছেন। ঠিক আছে, চল। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যের শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে, নিঃসীম শূন্যের শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যায় রে, কচিত কচিত চকিত তরিত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় রে, কচিত কচিত চকিত তরিত আলোকে। ঝনঝন মঞ্জির
বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায় তার মত্ত প্রবাহে তাল তোমালু অরণ্যে ক্ষুব্ধ শাখায় আন্দোলনে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শূন্যের শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। অসাধারণ একখানা গান এবং এত সুন্দর রিদম এই গানটাতে আছে এবং দিদিও খুব আনন্দ করে গানটা গাইলেন, ঠিক তো? আসলে কবির ভাষায় বৃষ্টি হচ্ছে আ রিলেশন বিটুইন আর্থ অ্যান্ড হেভেন। আকাশ তার প্রিয় মানুষ ধরিত্রীর কাছে ফিরে আসে এই বৃষ্টির মাধ্যমেই, একটা যোগসূত্র তৈরি করে এবং এই যোগসূত্র দিয়েই আমাদের কবিরা এবং আমরাও কিন্তু অনেক রচনা করে থাকি। এবার আমরা কি শুনবো, দিদির কাছে যাই। এবারে আমি কবিগুরুর একটি প্রেম পর্যায়ের উপর গান করছি, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। দিদির তালিকায় আজকে পূজা এবং প্রেমের এক আলাদা সমাহার আমরা পেয়েছি এবং খুব সুন্দর সুন্দর গান বাছাই করেছো। ঠিক আছে, চলো। মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি। কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি। কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আখি কোণে আমি বসে বসে ভাবি। তুমি সে কি হেসে গেলে আখি কোণে আমি বসে বসে ভাবি। নিয়ে কম্পিত হৃদয় খানি তুমি আছো দুর্ভুবনে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারি সাথী। আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারি সাথী। আকাশে উড়িছে বারে গো তোমায় শোধাবারে চাই বিদায় কালে কি বলো নাই। বারে গো তোমায় শোধাবারে চাই বিদায় কালে
সে কি রয়ে গেল গো সিক্ত জ্যোতির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে। সত্যি একখানা গান যেখানে রবি ঠাকুর শান্তিনিকেতন থেকে রবি ঠাকুর শান্তিনিকেতন থেকে যখন কলকাতার পথে উদ্দেশ্যে যাচ্ছিলেন ওনার অপারেশনের জন্য, তখন ওনারই ছাত্রছাত্রীরা এই গানটি গেয়েছিলেন এবং জীবনের শেষ সময়ে আশ্রমবাসীরাও এই গানটি গেয়েছিলেন। এবং সত্যি একটা মানে কি যে অদ্ভুত মুহূর্ত, যদি আমরা ভেবে থাকি যে ওনার জীবদ্দশায় এবং ওনার মানে যতদিন উনি বেঁচে ছিলেন একটার পর একটা আঘাত কিন্তু উনি পেয়ে গেছেন। অথচ দিদি দেখো, আমরা যখন কোনো একটা সামান্য আঘাত পাই বা দুঃখে থাকি তখন আমরা কতটা পাজলড হয়ে যাই, কি করব সেটা আমরা ভেবে উঠতে পারি না। সামান্য একটা কিছু হলে আমরা মানে নেগেটিভ বা জিগের কিছু হলে আমরা হেল্পলেস হয়ে যাই। অথচ এই যে কবিগুরু, ওনার জীবনে এত দুঃখ ছিল, মেয়েকে হারালেন, জামাইকে হারালেন, ছেলেকে হারালেন, ইভেন ওনার যিনি সহধর্মিণী ওনাকে হারিয়েছেন, এরপরও কিন্তু উনি থেমে থাকেননি। তো এটা কি আমাদের মধ্যে একটা ইন্সপিরেশনের কাজ করে না, যে আমরা অনেকটাই ভালো আছি, আমরা প্রত্যেকটা মুহূর্তকে বাঁচতে আমাদের হবে এবং প্রতিটা মুহূর্তকে আমাদের আপন করে বাঁচতে হবে। জীবনে ঘাত প্রতিঘাত অনেকটাই থাকবে, কিন্তু লাইফ মাস্ট গো অন। কারণ দুঃখ এবং সুখ এই দুটা কিন্তু একে অপরের পরিপূরক। দুঃখ না থাকলেও সুখের ইম্পর্টেন্স আমরা বুঝবো না, বা সুখ না থাকলেও দুঃখ জিনিসটা কি সেটা বুঝতে পারবো না। এবং রবি ঠাকুর সত্যি আমাদের কাছে একটা ইন্সপিরেশন, এবং ওই সময়ে উনি এত কিছু লিখে গেছেন, এত কিছু সৃষ্টি করে গেছেন, কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে সামান্য কিছু হলে আমরা পিছিয়ে যাই। তাই রবি ঠাকুরের যে সৃষ্টি সেটাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং অবশ্যই আমাদের পজিটিভ থাকতে হবে, এবং এই পজিটিভ বার্তাটা আমাদের ছেলে মেয়েদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। দিদির কাছে জানবো যে আমাদের রবি ঠাকুরের যে পজিটিভ ভাইবস যেটাই আমরা বলি, বা ওনার যে একটা ইন্সপিরেশন বা মনের যে জোর সাহস, সেটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমরা কিভাবে ফুটিয়ে তুলতে পারবো, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। কারণ আমাদের ছেলে মেয়েরা আজকাল কিন্তু চায়, হ্যাঁ, তখন এই যে সবাইকে নিয়ে চলা, বিভিন্ন একটা পরিস্থিতি হলে ওরা নিজেরাই হেল্পলেস হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে রবি ঠাকুরের গানগুলো ওদের জীবনে ওদের মানে ইম্পর্টেন্স বা কতটা তাৎপর্যপূর্ণ সেটা যদি আমরা একটু বার্তা দিই, যেহেতু আমাদের আজ সন্ধ্যার আমন্ত্রণে এই অনুষ্ঠানটি সবাই দেখে এবং সবাই এই অনুষ্ঠানটিকে যথেষ্ট মানে সম্মান করে এবং আদর দিয়েছে আমাদেরকে প্রতিনিয়ত। যদি একটু বলো যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিভাবে রবি ঠাকুরের গানকে আরো বেশি প্রচার এবং আরো বেশি ফুটিয়ে তুলতে পারবো বা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। আসলে আজকাল মানে বাচ্চারা তো প্রতি ঘরেই একা একা থাকে, তাছাড়া পড়াশোনারও ওদের চাপ বেশি। আমি মনে করি যে এখন যদি রবি ঠাকুরের এই গানগুলি মানে প্রত্যেকটা শিশুর মধ্যে যদি শেখাতে হবে না, শুধু জাগিয়ে তোলা যায়, পড়াতেও পারি, ওদেরকে যদি আমি বুঝাতেও পারি, রবি ঠাকুর সম্পর্কে পড়াতে পারি, বুঝাতে পারি, তাহলেও আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে অনেকটা উৎসাহ উদ্দীপনার কাজ করবে। কারণ নাইলে তো রবি ঠাকুর যে সৃষ্টি করে গেছে একটা সময় আমাদের শেষ ফুরিয়ে যাবে। আমাদের আগামী ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদেরকেও তো আমাদের এই জিনিসগুলো শেখাতে হবে, সেটা আমি মনে করে থাকি। ঠিক আছে দিদি, আমরা প্রত্যেকেই সময়ের কাছে বাধা,
তো আমরা এবারে তোমার গান দিয়ে আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। এবারে কি গাইছো, কি শোনাবে? এবার আমি রবি ঠাকুরের একটি স্বদেশ পর্যায় থেকে করছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে। অসাধারণ একখানা গান। আমি একটু বলে দেই, এই গানটি রবি বিশেষ করে যে স্বদেশ পর্যায়ের গানগুলি রয়েছে রবি ঠাকুরের, সেগুলো 1905 সালে যখন বঙ্গভঙ্গ শুরু হয় তখন রবি ঠাকুরের স্বদেশ পর্যায়গুলো বিশেষভাবে নাড়া দিয়েছিল দেশবাসীর মধ্যে। তারই মধ্যে একটা গান হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা অনেক সময় সবাইকে নিয়ে চলতে পারি না, একটা মহৎ কাজে অনেক সবাইকে আমরা পাই না, কিন্তু তার মানে এই নয় যে আমরা এই ভালো কাজটা করা থেকে পিছিয়ে যাব। রবি ঠাকুর ওই সময় তখন ভারতবাসীকে বুঝিয়েছিলেন যে একজনকে তো এগিয়ে আসতে হবে, এবং বাংলার মাটি বাংলার জল বা এই ধরনের যে গানগুলো স্বদেশ পর্যায়ে রয়েছে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে, এই সমস্ত গানগুলি সত্যি দেশবাসীর মনে সাড়া জাগিয়েছিল। আমরা আজ সত্যি আনন্দিত, কারণ আমাদের মাঝে এত গুণী শিল্পী আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন, এবং ওনার সত্যি প্রত্যেকটা গান আমাদের জন্য খুবই ইন্সপিরেশনের কাজ করেছে। এবং যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আপনাদেরকেও আজকের অনুষ্ঠান কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আর আমরা সত্যি প্রত্যেক শিল্পী চায় তার অনুষ্ঠানটিকে সাজিয়ে প্রেজেন্ট করার জন্য। তো আমরা আগামী বৃহস্পতিবার আবার আসব। এবারে দিদির এই গানটি দিয়ে অনুষ্ঠান শেষ করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা ও তোর রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেখো রে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেখো রে, তবে বস্ত্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদিও অনুষ্ঠানটি শেষ হয়েছে একলা চলরে দিয়ে, কিন্তু আমরা কিন্তু বিটিভি ত্রিপুরার
যারা পরিবারের সদস্যরা রয়েছি, যারা আমাদের দর্শক বন্ধুরা, ওদেরকে সবাইকে সাথে নিয়ে কিন্তু আমরা চলবো। আর আপনারা আমাদের সবসময় পাশে ছিলেন, আমরা যত আপনাদের আশীর্বাদ ধন্যা হয়েছি। তাই বিটিভি ত্রিপুরার বহুল প্রচলিত অনুষ্ঠান আজ সন্ধ্যার আমন্ত্রণে দেখতে কেউ ভুলবেন না, প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।